আমার দক্ষিণ ভারত ভ্রমণ সিরিজের আজকের পর্বে মাদুরাই শহর থেকে বাসে করে রওনা দেব কন্যাকুমারীর উদ্দেশ্যে। আমার দক্ষিণ ভারত ভ্রমণ সিরিজের ইতিমধ্যে আমরা তিরুপতি বালাজি, রামেশ্বরম ও দক্ষিণের কাশী, মাদুরাই ভ্রমণ শেষ করেছি এবং এই সকল ভ্রমণ স্থানগুলির ভিডিও ইতিমধ্যে আমি আপনাদের সাথে ভাগ করে নিয়েছি। আপনারা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারেননি তাদের জন্য উপরের আই বাটন ও নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম ও আমার দক্ষিণ ভারত সফরের ধারাবাহিকতা বোঝার জন্য সেই পর্বগুলি দেখে আসার অনুরোধ জানালাম। গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং ফ্রম মন্দিরের শহর মাদুরাই। মন্দিরের শহর মাদুরাই থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের মাদুরাই ভ্রমণ শেষ হলো, এবার আমরা যাব কন্যাকুমারীর উদ্দেশ্যে। মাদুরাই থেকে আপনারা যারা কন্যাকুমারী যাবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, মাদুরাই থেকে বাই ট্রেনও আপনারা কন্যাকুমারী যেতে পারেন বা বাই বাসও যেতে পারেন। আমরা বাই ট্রেন যাচ্ছি না, আমরা বাই বাস যাচ্ছি। তো মাদুরাইয়ের এর যে এমজিআর বাস স্ট্যান্ড, আমরা রামেশ্বরম থেকে এমজিআর বাস স্ট্যান্ডে নেমেছিলাম এবং এমজিআর বাস স্ট্যান্ড থেকে এবার যাব কন্যাকুমারীর উদ্দেশ্যে। এই সামনে ওই অটো চলে এসছে, অটো বুক করেছি, 300 টাকা করে বলছিল, বার্গেনিং করে 250-তে নামাতে পেরেছি 5 জনা আমাদের লাগেজ সহ। তো এই অটোতে করেই আমরা যাব এমজিআর বাস স্টপ। এমজিআর বাস স্টপ থেকে প্রতি 5 থেকে 10 মিনিট অন্তর বাস ছাড়ে কন্যাকুমারীর সরকারি বাস। চলুন সমস্ত যাত্রা শেয়ার করব আপনাদের সঙ্গে আজকের এই পর্বে। এই যে এসে পৌঁছালাম আমরা এই মাদুরাইয়ের এমজিআর বাস স্ট্যান্ডে। এমজিআর বাস স্ট্যান্ডে ঢুকেই আপনারা এই সোজা চলে এলেই এখানে কন্যাকুমারীর প্রচুর বাস দেখতে পাবেন। এই বাস স্ট্যান্ডে আসতেই এই যে এসিটিসির গভর্নমেন্ট অফ তামিলনাড়ুর কন্যাকুমারী যাওয়ার বাস, এই বাসে করেই 240 টাকা সম্ভবত টিকিট। কন্যাকুমারীর রাস্তা হচ্ছে ওই 245 থেকে 250 কিলোমিটার কি 260 কিলোমিটার মতন। আমি বাসে উঠে আপনাদেরকে সমস্তটা জানাবো। এই হচ্ছে বাস। চলুন এই বাসের ভেতরে এবার উঠে পড়া যাক। 2x2 সিটের রো রয়েছে, সামনের দিকেই বসবো, লাফাবে প্রচুর। এই বাসে 2x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেমনটা আমরা রামেশ্বরম থেকে মাদুরাই আসার সময় বাসে যেরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল একই রকমের। বাসের সিটের যে কাভারগুলো একই রকম ডিজাইন, একই রকম সব সিস্টেম। হেলানোর জায়গা আছে, আগের দিন খুঁজে পাইনি, এরকম হেলানোর জায়গা আছে। এরকম টানলে সামনের দিকে তাহলেই সিট আগে পরে করবে, তবে অবস্থা খুবই খারাপ, হ্যান্ডেল মনে হয় খুলে চলে আসবে। বাস ছাড়বে সম্ভবত 12:30 নাগাদ, ঘড়িতে সময় 12:11, এখনও প্রায় 19 মিনিট বাকি রয়েছে। বাসের টিকিট কেটে নিলাম 1325 টাকা। স্পষ্ট হচ্ছে নাকি আপনাদের কাছে দেখে, এই যে জানি না বুঝতে পারছেন কিনা, 1325 টাকা নিল আমাদের 5 জনের টিকিট। 265 টাকা করে এক জনের টিকিট পড়েছে। কন্যাকুমারী যাওয়ার টিকিট 265 টাকা পার হেড, 1325 টাকা আমাদের 5 জনা। 12:23 হয়ে গেছে, গাড়ি স্টার্ট অলরেডি দিয়ে দিয়েছে। 12:30টায় ছাড়ার টাইম। মোটামুটি কন্ডাক্টর যেটা বললো যে সব কিছু ঠিকঠাক থাকলে 6টার মধ্যে আমরা পৌঁছে যাব কন্যাকুমারীতে, অর্থাৎ 5.5 ঘন্টা মতন সময় লাগছে আমাদের কন্যাকুমারী পৌঁছাতে। দেখা যাক আমরা ঠিক কতক্ষণে গিয়ে পৌঁছাই, আর কন্যাকুমারীতে গিয়ে আমরা কোন হোটেলে উঠছি সেটাও শেয়ার করব আজকের এই পর্বে। ঘড়িতে সময় এখন ঠিক 12:28। আমাদের বাস ছেড়ে দিল, 12:30টায় টাইম ছিল বলছিল, 12:28 দেখলাম ছেড়ে দিল, অনেকটা আগেই, 2 মিনিট আগে। এমজিআর বাস স্ট্যান্ড ছেড়ে বেরিয়ে গেলাম। টাটা মাদুরাই। আজকে সকালের ব্রেকফাস্ট আমরা সেরে নিয়েছিলাম মাদুরাই যে মীনাক্ষী টেম্পল আছে, মীনাক্ষী টেম্পলের সামনেই একটা দোকান থেকে। এখন আমাদের বাস ছেড়ে দিল। এখন জানি না দুপুরবেলা কখন কি লাঞ্চ হবে, যা হবে সমস্তটাই শেয়ার করতে থাকবো আজকের এই ব্লগে। চলুন তাহলে এখন যাত্রা শুরু হলো। এখন সিটির মধ্যে থেকে বেশ কিছুটা বাস এরকম যাবে, তারপরে আমরা হাইওয়ে ধরবো, যেটা হচ্ছে কন্যাকুমারী টু কাশ্মীর যে হাইওয়ে, সেই হাইওয়ে করে আজকে আমরা কন্যাকুমারী যাব। আমাদের এই লোকেশন থেকে কন্যাকুমারীর ডিস্টেন্স দেখাচ্ছে 252 কিলোমিটার। এইখানে গুগল দেখাচ্ছে 3 ঘন্টা 56 মিনিট লাগবে, তবে আমাদের যে বাসের কন্ডাক্টর বললো সে
যে মোটামুটি 5.5 ঘন্টা সময় লেগে যায়। এই বাসের একটা জিনিস ভালো দেখলাম, সেটা হচ্ছে যে এইখানে দেখুন প্লাগ দেওয়া আছে, চার্জিং প্লাগ গুছে আমার এই ঘড়িটাকে চার্জ করছে। এখন সবাই একই রকমভাবে চার্জিং প্লাগ থেকে চার্জ করছে। এই জিনিসটা খুবই ইউজফুল, যেহেতু এত লং একটা জার্নি, সেক্ষেত্রে দরকার আছে এরকম একটা করে চার্জিং প্লাগে। ভালো জিনিস এটা বেশ। আজকের প্রথম টোল ট্যাক্স আমরা ক্রস করে গেলাম মাদুরাই ঢোকার আগে। আগের পর্বে আমি দেখিয়েছিলাম যে টোল ট্যাক্স আমরা ক্রস করে ঢুকেছিলাম, সেই টোল ট্যাক্স মাদুরাইয়ের আবার আমরা ক্রস করে গেলাম। একটা টোল ট্যাক্স পেরোতে না পেরোতে আর একটা টোল ট্যাক্স, 5-7 মিনিট কি 10 মিনিট হলো একটা টোল ট্যাক্স বেরিয়েছে, আরও একটা টোল ট্যাক্স চলে এলো। কালকে একটু চিন্তিত ছিলাম যে এই নন এসি বাসে করে জার্নি করব, কেমন জার্নি হবে না হবে, কিন্তু আমাদের যে ড্রাইভার কালকে আমাদের ঘুরিয়েছে টোটাল মাদুরাই শহরটা, সে বললো যে নন এসি বাসে চলে যাও, ওয়েদার এখন ভালো আছে, কোনো অসুবিধা নেই, অতটা গরম নেই। দেখলাম এখন প্রায় 12টার উপর বাজছে, তো 12:30টার উপর বাজছে, এখন 12:50 বাজছে, খুব একটা অসুবিধা নেই, বেশ মোটামুটি ভালো ওয়েদার রয়েছে। আপনারা যারা এই সময় আসছেন আপনারা অনায়াসে যাত্রা করতেই পারেন এরকম বাসে করে, অসুবিধার কিছু হবে বলে মনে হয় না। আমাদের বাস এবার মাদুরাই রাস্তা ছেড়ে উঠে পড়লো কন্যাকুমারী টু কাশ্মীর হাইওয়েতে। আর এই রাস্তায় ঢুকতেই প্রথম টোল ট্যাক্স এখানে। অলরেডি আমাদের বাস 1 ঘন্টা 20 মিনিট মতন চলেছে, আর 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমাদের বাস অলরেডি 3টে টোল প্লাজা পার করেছে। চতুর্থ টোল প্লাজা আজকে। তাহলে এবার আমরা উঠে পড়লাম কাশ্মীর থেকে কন্যাকুমারী যাওয়ার রোডে। এবার এই রোড ধরেই ডাইরেক্ট আমাদের যাত্রা চলবে টুওয়ার্ডস কন্যাকুমারী। ঘড়িতে সময় এখন ঠিক 1:28, অর্থাৎ 1 ঘন্টা হয়ে গেছে আমাদের বাস ছেড়ে দিয়েছে। এই কন্যাকুমারী টু কাশ্মীর যে হাইওয়ে আছে, সেই হাইওয়ের উপরেই আমাদের বাস এখন এই একটা অক্ষয় ধাবা এইখানে দাঁড়িয়েছে। দুপুরের খাওয়া দাওয়া করানোর জন্য বাস দাঁড়িয়েছে। চলুন দেখি কী কী মেনু পাওয়া যায় এই সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্টের ভেতরেটা, আর এনারা এদের ট্র্যাডিশনটা ভীষণ ফলো করে। এই দেখুন, কে আয় ভাইয়া, কাত্রি না কি বললো। এনাদের ট্রেডিশনাল হচ্ছে এই কলা পাতায় খেতে দেওয়া। সব জায়গাতে যেখানে যাচ্ছি কলা পাতা মাস্ট, মানে থালা থাকে কলা পাতা থাকে, আর এখানে পুরোপুরি কলা পাতা একদম। এই একটা সবজি দিয়েছে 100 করে, 100 টাকায় পেট চুক্তি খাওয়া দাওয়া, অর্থাৎ আনলিমিটেড। এই একটা কি লাল রঙের দিয়ে গেল, দেখি পুলা না কি বললো, আচার বিকট খেতে বাবা মুখে দিয়েছে। আমাদের ওখানকার সেই আচারগুলো হয় না, ওই আচার। আর এটা দেখে মনে হচ্ছে না লাউয়ের তরকারি মনে হচ্ছে একটা। আর এই এখানে এই থালায় প্লেটে করে ভাত দিয়ে গেছে, এই ভাত আর একটা করে এই পাঁপড় দিয়ে গেছে, আর এখন দিয়ে যাচ্ছে ডাল, গরম গরম ডাল দিয়ে গেল। এনাদের সব খাবারেই কারি পাতায় ভর্তি, টক ডাল, বেশ ভালো খেতে লাগছে এটা। আমাদের খাওয়া দাওয়া শেষ, শুধুমাত্র ওই ডাল ছিল বলে খাওয়া গেছে, আর বাদ বাকি সবজি একটারও টেস্ট জঘন্য। ওই ডাল দিয়ে জাস্ট 2 প্লেট ভাত খেয়ে নিয়েছি, পেট একদম পুরো ভর্তি হয়ে রয়েছে। জাস্ট ওই ডাল ছিল বলে খাওয়া গেছে, তা না হলে খাওয়া যেত না। একদম সবজির অবস্থা জঘন্য। 2 প্লেট ভাত খেয়ে নিয়েছি, পেট ভর্তি,
এখন আবার জার্নি শুরু করব। বাসে হর্ন দিচ্ছে অলরেডি। আমাদের বাস আমাদের জন্যই দাঁড়িয়ে রয়েছে, একটু দেরি হয়ে গেল। সময় ঠিক 1:49, 11 মিনিটের একটা ব্রেক পেলাম। 11 মিনিটে খাওয়া, বাথরুম সব সারতে হয়েছে আমাদের জন্য। বাস ওয়েট করছিল, উঠলাম, বাস ছেড়ে দিয়েছে। এই দেখুন, এখন আবার কন্টিনিউয়াসলি কাশ্মীর কন্যাকুমারী হাইওয়ে ধরে অর্থাৎ NH44 ধরে আমাদের কন্টিনিউয়াস যাত্রা চলবে। সময় এখন ঠিক 3:52। আমাদের বাস এসে পৌঁছালো থিরুনেলভেলির একটা বাস স্টপে। বাস স্টপে আমাদের যত আগের প্যাসেঞ্জার ছিল সবাই নেমে গেল, আবার পুরো নতুন প্রচুর প্যাসেঞ্জার ভর্তি হয়ে গেল। প্রচুর প্যাসেঞ্জার এসছে, বাস একদম পুরো আবার ভর্তি হয়ে গেছে, মানে নিমেষে খালি হলো আবার নিমেষে ভর্তি হয়ে গেল। বাস আবার ছেড়ে দিল এই বাস স্টপ থেকে আবার এগিয়ে যাবে কন্যাকুমারীর দিকে। এখনও এখান থেকে কন্যাকুমারীর ডিস্টেন্স দেখাচ্ছে 78 কিলোমিটার, আর মাত্র 78 কিলোমিটার রয়েছে। তারপর আমরা কন্যাকুমারী পৌঁছে যাবো। অ্যাকর্ডিং টু গুগল 1 ঘন্টা 16 মিনিট লাগবে। দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। ট্রাকওয়ালাকে দেখিয়েছি, ট্রাকওয়ালা খুব খুশি, আসছে, দিদি আসছে। এদিকে হালকা ছিটে ফোটা এখন বৃষ্টি পড়ছে, ওয়েদার এমনি বেশ ভালো। ঘড়িতে সময় এখন ঠিক 5:24। আমাদের বাস এসে পৌঁছালো নাগেরকোয়েল বাস স্ট্যান্ডে। নাগেরকোয়েলে একটা রেলওয়ে স্টেশনও আছে, ফেমাস রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় 5:26। 2 মিনিটের স্টপেজ দিয়ে আমাদের বাস আবার বেরিয়ে গেল এই নাগেরকোয়েল বাস স্টেশন ছেড়ে। আমাদের গন্তব্য একদম দক্ষিণের শেষ বিন্দু কন্যাকুমারীতে একদম আমরা নামবো। আপনারা যারা এই কন্যাকুমারী থেকে মাদুরাই যাচ্ছেন এবং মাদুরাই থেকে কন্যাকুমারী আসছেন, তাদেরকে বলে রাখি যে প্রচুর ট্রেন রয়েছে এই নাগেরকোয়েল জাংশন থেকে। প্রচুর ট্রেন ছাড়ে টুয়ার্ডস মাদুরাই, টুয়ার্ডস রামেশ্বরম, প্রচুর ট্রেন রয়েছে। অনেক সময় যদি আপনারা ডাইরেক্ট কন্যাকুমারী থেকে কোনো ট্রেন না পান, আপনারা নাগেরকোয়েলে নামতে পারেন, কিংবা ধরুন কন্যাকুমারী আসছেন, কন্যাকুমারী স্টেশন পর্যন্ত ট্রেনের টিকিট অ্যাভেলেবেল নেই, সেক্ষেত্রে নাগেরকোয়েল সার্চ করতে পারেন। নাগেরকোয়েল নিয়ারেস্ট একটা রেলওয়ে স্টেশন কন্যাকুমারীর, সেক্ষেত্রে আপনারা নাগেরকোয়েলে কিন্তু অ্যাভেলেবেল অনেক সময় পেলেও পেতে পারেন। এই নাগেরকোয়েল থেকে কন্যাকুমারীর দূরত্ব এখনও কিন্তু 20 কিলোমিটার, আর অ্যাকর্ডিং টু গুগল সময় লাগাবে 41 মিনিট মতন। আমাদের বাস আমাদের নামিয়ে দিল কন্যাকুমারীর এই মার্কেটে। সামনে দিয়ে বাঁদিকে এই দিকটায় ভেঙে গেলে অনেক হোটেলস রয়েছে। আমি যেটা গুগল ম্যাপে দেখছি, এখানকার লোকালসরাও তাই বলছে। চাইছি সি বিচের কাছে একটা হোটেল নেব, যাতে আমরা সকালবেলা সানরাইজটা ভালো মতন দেখতে পাই, এবং সমুদ্র যেন আমাদের কাছে 24 আওয়ার্স অ্যাক্সেসেবল থাকে। তাই চলুন তাহলে আমরা এখন হোটেল নিচ্ছি এবং কীরকম কি প্রাইসে পাচ্ছি সমস্ত শেয়ার করব এই ভিডিওতে। বেশ কিছুক্ষণ সময় ধরে আমরা রুম খুঁজলাম এই কন্যাকুমারীতে, এবং কিছুক্ষণ খোঁজার পর আবারও আমার সেম স্ট্র্যাটেজি ফলো করেছে। প্রথমে একটা দেখলাম, পছন্দ হয়নি, রুম পছন্দ হয়েছে, রুমের রেট পছন্দ হয়নি। সেকেন্ড আর একটা হোটেল চুজ করলাম, এবং সেকেন্ড হোটেল এবারেও বাজিমাত করেছে। এই হচ্ছে হোটেল মানিকাম। এই হোটেলেই আমরা রুম নিয়েছি। এই হচ্ছে
আমাদের আজকে রাতে থাকার আস্তানা। চলুন চেক ইন পর্ব শেষ করি, তারপর আপনাদের রুম রেন্ট জানাবো। কন্যাকুমারীতে কোন রুমটা নিয়েছে আপনাদের একটু দেখাই। এই হচ্ছে আমাদের 2 বেডরুম হোটেল মানিকামের। টিভিটা পুরনো দিনের আছে। টিভি সত্যি কথা বলতে দেখার কোনো প্রয়োজন পড়েও না, আমরা দেখিও না কেউ। এই টিভি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। টিভি পুরনো দিনের একটা রয়েছে, এখানে একটা জাগ আর দুটো গ্লাস রয়েছে, এইখানে একটা বেশ ফাঁকা স্পেস রয়েছে। এইখানটায় হচ্ছে গিয়ে এই একটা ওয়ার্ড্রপস, ভেতরে হ্যাঙ্গার রয়েছে, ইন্টারকম রয়েছে। এই হোটেলে রেস্টুরেন্টের ব্যবস্থাটা রয়েছে, তো সে কারণে এখানে একখানা খাবারের চার্ট রয়েছে। আর এই তলার এই যে টেবিলটা আছে, এই টেবিলটার মধ্যে সুইচ বোর্ড করে দেওয়া রয়েছে। এইখানে একটা টি টেবিল রয়েছে, একই সাথে এখানে দুটো চেয়ার, এইখানে রয়েছে একটা সামনে ড্রেসিং আয়নার জায়গা সামনে, আর এইখানে একটা আয়না রয়েছে। আর এই লার্জ একটা সুন্দর বেড রয়েছে। বেশ দেখুন, রুমটা বেশ অনেকটা জায়গা পাবো আমরা, অনেকটা স্পেস। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এইটা যদি খোলা হয় একদম সোজা ওই হচ্ছে সি বিচ। এইদিকে হাওয়ার শব্দ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। আর এই দিকের সামনের অনেকখানি চত্বর দেখছি বাড়িঘরে ভর্তি। তবে আমরা এইখান থেকে সমুদ্রের একটা ক্লিয়ার ভিউ পাবো। এখান থেকে বেশ সুন্দর হাওয়া আসছে। এই দরজা খুলে দিলে না আপনার আর এসির প্রয়োজন হবে না। এবার আমি আপনাদের বলি এই রুমটা আমি কততে পেয়েছি। এই রুমটা 1200 টাকায় পেয়েছি, মাত্র 1200 টাকায় এই রকম সুন্দর একটা রুম আমরা পেয়েছি, সঙ্গে সাইড সি ফেসিং ব্যালকনি। এইখান দিয়ে সমুদ্রের আওয়াজও পাচ্ছি আমরা। আসলে ব্যাপার হচ্ছে যে আমার প্রতিবারে যেমনটা বলছিলাম, প্রতিবারে প্রথমবার হোটেল দেখি আমার পছন্দ হয় না, হোটেল পছন্দ হয় না, রেটস পছন্দ হয় না, কোনো না কোনো একটা প্রবলেম থাকে। তো সেই জিনিসটাই এবারেও দ্বিতীয়বার ঘুরে এসছে, যে প্রথমবার রুম দেখেছি পছন্দ হয়নি, সেকেন্ডবার রুম দেখলাম পছন্দ হয়ে গেছে। রুমও পছন্দ, রেটসও পছন্দ, সমস্ত পছন্দ, লোকেশন পছন্দ, উইথ সাইড ব্যালকনি, যেখান থেকে আমরা বসে বসে সমুদ্রের ভিউ এনজয় করতে পারবো। চলুন তাহলে ফ্রেশন আপ হয়ে নেওয়া যাক। একই সাথে আপনাদের বাথরুম সেকশনটা দেখাই। এইখানে বড় একটা মিরর রয়েছে, এখানে একটা বেসিন করে দেওয়া রয়েছে, মোটামুটি পরিষ্কার বেসিন, বেশ জলের ফ্লো আছে। আর এই হচ্ছে বাথরুম, ঠিক আছে, এই হচ্ছে বাথরুম। কোমোড রয়েছে একটা ওয়েস্টার্ন স্টাইল, শাওয়ার রয়েছে, গিজারের কোনো ব্যবস্থা নেই, একটা বাথরুমে ডাস্টবিন দেওয়া রয়েছে, বালতি রয়েছে, মগ রয়েছে। এই মোটামুটি সাইজের একটা বাথরুম রয়েছে, মোটামুটি নিট অ্যান্ড ক্লিন, কোনো অসুবিধা নেই। এটা অ্যাডজাস্টেবল। সন্ধ্যাবেলা হোটেলে এসে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি। এই জাস্ট লোকাল মার্কেটটা একটু ঘুরে দেখবো আর রাতের খাবারের ব্যবস্থা করব আজকের। হোটেল থেকে এই বেরিয়ে পড়লাম। হোটেল থেকে বেরোলেই আমাদের সামনে এই হচ্ছে টোটাল মার্কেট প্লেসটা। এটা একটা সেই দু রাস্তার মোড় আর কি। এটা একটা সে একদম মোড়ের মধ্যে আমরা রয়েছি। এদিকে একটা রাস্তা চলে গেছে, এদিক দিয়ে দেখলাম এদিকে হাইওয়ে আছে, যেখানে আমি এটিএমে গেছিলাম কিছুক্ষণ আগে। আর এই দিকটা টোটালটা সি এর দিকটা চলে গেছে, সমুদ্র সৈকতের দিকটা। এখানে এই প্রথম তামিলনাড়ুতে দেখলাম যে একটা বাঙালি রেস্তোরাঁ আছে, সেটা হচ্ছে যে হোটেল আমার সোনার বাংলা। এই একটা বাঙালি হোটেল দেখতে পেয়েছি আপাতত। হ্যাঁ আসছি, ঘুরে আসছি। এই বলছে আসুন। এই প্রথম একটা বাঙালি হোটেল দেখতে পেলাম তামিলনাড়ু বা আমাদের এই সাউথের টোটাল ট্রিপের মধ্যে। বাঙালির যেহেতু ছোঁয়া আছে, স্বামী বিবেকানন্দ স্বয়ং এখানে এসে ধ্যান করেছেন, তো এখানে বাঙালি এই হোটেল থাকাটা স্বাভাবিক। বাঙালিও প্রচুর এসছে, আমি বেশ কিছুজন বাঙালিকে দেখলামও এখানে আসার পর। চলুন আমরা এখন একটু যাচ্ছি সি বিচের কাছে, একটু সি বিচটা ঘুরে কিছু হালকা পাতলা খেয়ে তারপর একেবারে রাতের খাবার খেয়ে একেবারে হোটেল ঢুকবো আমরা। আমাদের হোটেল থেকে কিন্তু এই যে সি বিচ আমরা যেটা যাচ্ছি এখন, যেখানে সানসেট পয়েন্ট আর কি, সি বিচ কিন্তু বেশ দূরে। সি ফেসিং আর সি বিচের মধ্যে পার্থক্য আছে। আমরা সমুদ্র দেখতে পাচ্ছি হোটেল থেকে ঠিকই, কিন্তু হোটেল থেকে সমুদ্রের দূরত্ব বেশ খানিকটা, প্রায় ওই মিনিট 5-7 হাঁটা পথ। এসে পৌঁছালাম সমুদ্র সৈকতের পাশে। আমি ক্যামেরা ঘোরাচ্ছি, আমার কথা হয়তো শুনতে পাবেন না,
এই দিক থেকে একটা মন্দির আছে, মন্দিরে ঠিক বাঁ হাত ধরে আমরা দিকে চলে এলাম। 3টে সাগরের মিলনস্থল হলো এই কন্যাকুমারী। এই দিকে আছে আরব সাগর, মধ্যে আছে ভারত মহাসাগর এবং এই সাইডে রয়েছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। আর ওই দূরে ওইখানে হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। কালকে সকালে আমরা এখানেই আসবো, এইখান থেকে সানরাইজ দেখার জন্য। এক কথায় বলতে গেলে আমরা এখন হোমওয়ার্ক করতে বেরিয়েছি। হোমওয়ার্ক বলতে কালকে সকালবেলা আমরা সানসেট পয়েন্টে আসবো, তবে যেহেতু কোনো একটা জায়গায় প্রথমবার এলে সেই জায়গাটাকে আগে জানতে হয়, তো সেই জায়গাটাকে একটু জানার চেষ্টা করছি যে কোনখানটায় এলে আমরা ঠিকঠাক করে কালকে সানরাইজ দেখতে পারবো। আমাদের ওখানের ফাস্টফুড যে কেউ যে কোনো জায়গা থেকে যা খাওয়ার যোগ্য, এখানের ফাস্টফুড একদম খাওয়ার অযোগ্য। এই একটা জাস্ট এর মধ্যে মশলা দিয়েছে, আর এর মধ্যে রয়েছে হচ্ছে কি আপনার আম দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, মটর দিয়েছে, বাদাম দিয়েছে, এইসব সিদ্ধ করে দিয়ে দিয়েছে, আর একটা মশলা দিয়ে দিয়েছে। মানে সেই ঘুগনির মাল মেটেরিয়ালস আলাদা, ঘুগনির ঝোল আলাদা, ঠিক এরকম বিষয়টা এভাবে দিয়েছে। একদম জঘন্য খেতে, মানে ওই টাকা নিয়েছে 30 টাকা ফেলে দেবো, তাই ঠেসে খেতে হচ্ছে। এই যা ঘড়িতে এই সময় এখন ঠিক রাত 9টা বেজে 2 মিনিট। আমরা কন্যাকুমারীতে এই একটা বাঙালি হোটেল যেটা দেখাচ্ছিলাম ওটা পেয়েছি, তবে খাবার আমাদের দিয়ে গেছে, খাবারের দাম অত্যন্ত বেশি নর্মালের থেকে। এখানে মানে একটা বাঙালি হোটেল একটাই আছে দেখলাম, আর একটার ফায়দা এরকম হচ্ছে। আমি নিয়েছি বাঙালি থালি। এই হচ্ছে এর পদ, আনলিমিটেড যদিও বলে, তবে সব কিছুই ঠান্ডা। আর তাছাড়া 1 পিস করে রুটি, 15 টাকা প্রাইস। একটা সবজি নিয়েছে বাবা, এই সবজির দাম নিয়েছে 100 টাকা, ঠান্ডা সবজি দিয়েছে একদম। আর এরকম ক্লিক সাইজের বেগুন ভাজা 6 পিস দিয়েছে, 100 টাকা প্লেট, আর 15 টাকা করে রুটি। এই হচ্ছে আমাদের টোটাল খাওয়া দাওয়া নেওয়া হয়েছে আর কি। ডাল, জলই দেখা যাচ্ছে দেখুন। মানে এইখানে এসে যে একটা বাঙালি হোটেল পেলাম যে ভালো কিছু খাবো, এই তারও জো নেই। মানে সব জায়গাতেই কোনো না কোনো একটা খুঁত থেকেই যাচ্ছে। চলুন তাহলে খাওয়া দাওয়া শেষ করা যাবে। এই যে হোটেল আমার সোনার বাংলা, এতে রাতের খাওয়া দাওয়া সারলাম। অতীব জঘন্য একটা হোটেল, শুধুমাত্র চাটনি পাঁপড় আলু ভাজা ছাড়া কিছু ভালো খাইনি, সব তরকারি ঠান্ডা, প্লাস ব্যবহার একদম জঘন্য থেকে জঘন্যতর। মানে দাম তো প্রচুর নিচ্ছেই, প্লাস হচ্ছে গিয়ে এত জঘন্য ব্যবহার বলার মতন নয়। এটা কথা এরা ভালো মতন বলতে পারে না। যাই হোক, আমাদের রাতে খাওয়া দাওয়া শেষ হলো, এখন হোটেলে ঢুকে যাবো এবং কাল আবার ভোর উঠবো, আমাদের সকালে সানরাইজ দেখবো। চলুন তাহলে আমার আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। এই পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে পর্বটিকে লাইক করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।